Hello, kids. Assalamu alaikum and welcome back to Leah Kids English School. আমার সাউন্ড শুনতে পাচ্ছো? Can you hear me? Yes, miss. Yes. Okay. And this is class for KG 1 to 2, batch number 3. And I'm your Emma Miss. Let's get started with today's session. বাট প্রিভিয়াসলি আমরা যে পড়াগুলো পড়েছিলাম সেগুলো আমরা একটু রিভাইজ করে ফেলি বিকজ মিস তোমাদেরকে এখন ওই আগের পড়া থেকে জিজ্ঞেস করব। উই হ্যাভ লার্ন সাম ওয়ার্ডস। আমরা কিছু ভোক্যাবুলারি শিখেছিলাম না? তারপর আমরা কি শিখেছিলাম? ক্যান দিয়ে কিভাবে প্রশ্ন বানাতে হয়, রাইট? প্রশ্ন বানাতে হয়, না বোধক বাক্য বানাতে হয়, ক্যান দিয়ে একটা বাক্য কিভাবে বানানো যায় পড়েছি না? আমি খেতে পারি, আমি খেতে পারি না, আমি কি খেতে পারি? তো এগুলো এখন রিভিশন করি আমরা। তারপর হচ্ছে দেন উই উইল আমরা আবার সেগুলো এখন মিস জিজ্ঞেস করব। তারপর আমরা পড়েছিলাম গিভ অর্থ কি, গোয়িং অর্থ কি, গ্রেট অর্থ কি, পড়েছিলাম না? পড়েছিলাম। Yes, miss. হ্যাঁ, সেগুলো রিভাইজ করে ফেলো। ওকে, ঠিক আছে মিস, এবার যা বলবো সেগুলো তোমরা লিখবা। ঠিক আছে, সেগুলোর অর্থ। ওকে, উঁচু ইংলিশ কি? উঁচু, Up. এই Up. Tall. Tall. নো। ধরো পাহাড় উঁচু, তাহলে এই পাহাড় উঁচুকে তোমরা কি বলবা? কি শিখেছিলাম? Tall. বল। তো আমরা মানুষদের বলি যে মানুষদের যদি হাইট লম্বা থাকে, বাট আমরা যদি পাহাড়কে বলি মানে তখন Long. লম্বাটাকে বা উঁচুটাকে কি বলে? হাই, হাই বলে। হাই মাউন্টেন্স, উঁচু পাহাড়, হাই। হ্যাঁ, কি পড়েছো তাহলে? আহনাফ, কি পড়েছো? তোমাদের তো গত ক্লাসে এই যে এগুলো শিখালাম, এগুলো কি? এই যে এখানেই তো হাই আছে। তা কি পড়লা? কি রিভিশন দিলা? হুম? গিভ মানে দেওয়া, গোয়িং মানে গিয়েছিল, এগুলো তুমি কি দেখেছো তাহলে? হ্যাঁ, আচ্ছা, তারপর জানা ইংলিশ কি? জানা, No. হ্যাঁ নো, তাহলে লেখো। জানা মিন্স নো। No. লিখো, নো লিখো। জানা ইংলিশ নো, No. সেটা লিখো। আহনাফ কি নো নো করতে থাকে? লিখতে বলেছি। আমানুল্লাহ লেখো, মার্জানা লিখো। জানা মিন্স নো, এটার স্পেলিংটা লিখে ফেলো। Miss. লিখেছো? আচ্ছা, এরপর শেখা। শেখা ইংলিশ কি? শেখা, Teach. Teach. টিচ মানে তো শেখানো। শেখা ইংলিশ কি? তুমি শিখছো সেটা কি? একজনও পারে না। আল্লাহ, লার্ন, লার্ন অর্থ শেখা। তার মানে একজনও বাসায় পড়িনি, তাই না? কে কে পড়ি নাই বাসায় বলো? কে কে পড়ি নাই? I'm very nice. মারিয়া, মাহনাফ, তাহলে এবার শাস্তি দেই। কান ধরে উঠবস করো 10 বার। হ্যাঁ, আমানুল্লাহ, তুমিও তো পারছো না।
তুমি মিউট হয়ে আছো, আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। তাহলে নেক্সট ক্লাসে মিসকে এগুলো পড়া দিবা। কি বলছি মনে থাকবে? মিস আমি শুনি নাই। ঠিক আছে, নেক্সট ক্লাসে মিসকে পড়া এই পড়াগুলো দিবা। মনে থাকবে নাকি থাকবে না বলো? থাকবে। হুম। মিস, মিস আমি পড়তে পারবো না। কেন? মিস আমার কালকে থেকে আমার পরীক্ষা শুরু। আরে সবার পরীক্ষা শুরু। ওকে, ঠিক আছে। সো আচ্ছা, এবার এবার আমি যা বলি তাহলে সেগুলো লেখো। এবার লেখো, আমি ঘুমোতে পারি ইংলিশ কি হবে লেখো। আমি ঘুমোতে পারি। আমি ঘুমাতে পারি ইংলিশ কি হবে? মিস আবার বলে। I can আমি sleep. ঘুমাতে পারি। I can sleep. হ্যাঁ লিখো, আই ক্যান স্লিপ লিখো। Have finished. ওকে, আমি ঘুমাতে পারি না ইংলিশ কি হবে? I can't. আই I কান্ট। can't sleep. আই I কান্ট can't স্লিপ sleep. লিখে ফেলো দেখি ঝটপট কার লেখা আজকে সুন্দরভাবে লিখে ফেলতে পারে। আই কান্ট স্লিপ লিখো। I can't. আমি ঘুমোতে পারি যদি হয় আই ক্যান স্লিপ, আমি ঘুমোতে পারি না কি হবে আহনাফ? I can't sleep. হ্যাঁ লিখো। Miss John. ওকে, এবার লেখো, আমি কি ঘুমোতে পারি কি হবে? Can I sleep? হ্যাঁ Can I লিখো। sleep? প্রশ্ন করলে ক্যানটা আগে চলে আসে। I've ওকে, finished. আচ্ছা। এরপর এখন লিখো যে হুম, 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 হুম। আহনাফ সাঁতার কাটতে পারে। আহনাফ সাঁতার কাটতে পারে ইংলিশ কি হবে? Arnav can. Arnav can swim. Arnav আহনাফ ক্যান can সুইম, swim. ভেরি গুড। আহনাফ ক্যান সুইম, হ্যাঁ লিখো। Miss, miss, ইয়েস। swim বানানটা ভুলে গেছি তো। swim বানান। এস ডাব্লিউ আই এন, আই এম সুইম, এস ডাব্লিউ আই এম সুইম। I have finished. ওকে, আহনাফ সাঁতার কাটতে পারে না, এটার ইংলিশে লেখো। আহনাফ সাঁতার কাটতে পারে না। আহনাফ কান সুইম। হ্যাঁ তাহলে লিখে ফেলো, আহনাফ কান সুইম। I have finished. ওকে, আহনাফ কি সাঁতার কাটতে পারে? Can Arnav swim? ইয়েস, হ্যাঁ। দেখো আহনাফ সুন্দর করে বলে ফেলছে, কে মাশাআল্লাহ। ক্যান আহনাফ সুইম, হ্যাঁ লিখে ফেলো। ক্যান, ক্যান আহনাফ সুইম। I have done.
ওকে, চলো আরেকটা নতুন জিনিস করি যে আহনাফ কি সাঁতার কাটতে পারে না? Can Anna can Anna can হ্যাঁ, এখানে এই যে আমরা যেহেতু প্রশ্ন করছি, প্রশ্নটার মধ্যে কি দিচ্ছি না বলছি যে আহনাফ কি সাঁতার কাটতে পারে না, তাহলে কান্ট আহনাফ সুইম, কান্ট অথবা কান্ট আহনাফ সুইম। হ্যাঁ, লিখো কান্ট আহনাফ সুইম অর ক্যান আহনাফ নট সুইম, দুই ভাবেই লেখা যাবে। কান্ট আহনাফ সুইম, মিস বাংলাও লিখতে হবে। নো, জাস্ট ইংলিশ লিখতে বলেছি। Have finished. ওকে, ঠিক আছে। Have done. ওকে, ওয়েট আ সেকেন্ড, সবার শেষ হোক। আচ্ছা, চলো এবার দেখি সবার খাতা শো করো তো, কে কে কি লিখেছো, স্পেলিং ঠিক আছে কিনা দেখি। শো মি ইওর কপিজ। আই ক্যান, ওকে, ওকে, আহাফ লিখছো? আহনাফ হবে, আচ্ছা। ক্যান নট, ফায়ান, ক্যান নট এর সি ছোট হাতের কেন? ক্যান ফায়ান নট সুইম হবে, ক্যান ফায়ান হবে। আচ্ছা, আমানুল্লাহ দেখি কি লিখেছে। ওকে, তাকিয়া তোমারটা দেখেছি বেবি, দেখেছি। একটু কাছে আনো, দূরে থাকলে মিস কিভাবে দেখবো। আমানুল্লাহ কাছে আনো। হুম, ঠিক আছে। ওকে, মারিয়াম, মারিয়াম তো কাত করে রেখেছো, বোঝা যাচ্ছে না, সোজা করে রাখো। And আহনাফ, আর এ বড় হাতের না কেন মারজানা? আহনাফ হচ্ছে মানুষের নাম, মানুষের নাম সব সময় বড় হাতের দিতে হয়, ছোট হাতের না, মানুষের নাম সব সময় বড় হাতের। আচ্ছা, এবার চলো আমরা কিছু শব্দ জানি। আমরা আজকে শিখবো হচ্ছে শুধু এতটুকু, ঠিক আছে? যেমন ইস মানে হয়, এম মিন্স হই, যখন আমরা বলি আই এম মিন্স আমি হই, সো আর মিন্স হয়, ইজ মানেও হয়, হি ইজ, শি ইজ, তাকিয়া ইজ, তারপর আর উই বলা আর, হয়, দে আর। অনেক বলা হয়। আনাফ কথা বলে না। তারপর ওয়াজ মিন্স ছিল, ওয়াজ মিন্স ছিল, ওয়্যার মিন্সও ছিল। কিন্তু ওয়াজটা আমরা কখন বলি, যখন একজনকে বোঝায়, আর ওয়্যার মিন্স হচ্ছে একজনের বেশি, প্লুরালে বোঝায়। এই যে আমানুল্লাহ একটা কাজ করছে, মিস কি লিখতে বলেছি? হ্যাঁ, না পড়াশুনে লিখতে লিখছো কেন তুমি? ওকে, দেন উইল, উইল মিন্স বে পেন, যেমন আমরা যখন কোনো বাক্যে বলি আমি খাবো, খাবোতে লাস্টে কি আছে বলো তো? ব আছে, তাই না? খাবো। তাহলে এখন আমার বাক্য কিভাবে বলতে হবে? আই উইল ইট, কিভাবে বলতে হবে? আই উইল, বা তাকিয়া উইল ইট। এখন যদি বলি যে সে খাবে, তাহলে ইংলিশ কি হবে? খাবে, দেখো লাস্টে বে আছে, তাহলে এখন আমরা ইংলিশে কিভাবে বলবো? She হি will উইল, eat. ইয়েস, হি অর শি উইল ইট। আচ্ছা, তুমি খাবে ইংলিশ কি, এই তুমি ঘুমাবে, তাহলে ইংলিশ কি হবে? ঘুমাবে, লাস্টে বে আছে, তাহলে কিভাবে বলতে হবে? You will eat. You will sleep.
ইউ উইল স্লিপ, ভ্যারি গুড। যখনই আমরা দেখব যে হবে শব্দটা আছে ভার্বের পরে, তখনই আমরা উইল দিয়ে বলবো। তারপর ক্যান মানে আমরা সবাই জানি পারা, তাই না? আমরা আজকে শিখেছি পারি, পারা, এটা। তারপর মে মানে অনুমতি চাওয়া, কারো কাছ থেকে তুমি কোনো কিছুর অনুমতি অনুমতি। চাবে, তখন আমরা বলবো মে। মে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার প্লিজ? Oh, sorry. May I have a glass of water, please? Or may I go to washroom, please? May I drink water, please? তার মানে আমরা অনুমতি চেলে কিভাবে, কি দিয়ে প্রশ্ন করতে হবে? মে দিয়ে মে। প্রশ্ন করতে হবে। ভ্যারি গুড। তারপর আমরা যখন বলবো দেখো কুড, COULD, কুড মিন্স পারতো। এখন পারতো বলতে কিভাবে? এই যে পারতো, পারতে, পারতাম, যখনই দেখবে এরকম বাক্যে থাকবে তখনই বুঝতে হবে আমাদের কুড দিয়ে করতে হবে। যেমন আমি যদি এখন বলি যে আমি খেতে পারতাম, তাহলে কি আছে? পারতাম কথা আছে, তাই না? পারতাম। তাহলে এখন আমাকে কি দিয়ে বাক্য বলতে হবে? কুড দিয়ে। তাহলে আমি খেতে পারতাম ইংলিশ হবে আই কুড ইট। কি হবে? আই কুড ইট। ই। ভেরি গুড। আচ্ছা, আই যদি ডু ইট। বলতা, হ্যাঁ, যদি বলি যে তুমি খেতে পারতে, তাহলে ইংলিশ কি হবে? আবার পারতে কথা আছে, তাহলে কি হবে? ইউ কুড ইট। ভেরি নাইস। এখন যদি বলি তাকিয়া দৌড়াতে পারতো, তাহলে ইংলিশ কি হবে? পারতো তাকিয়া কথা আছে। ক্যান ইউ কুড রান। তাকিয়া তাকিয়া ক্যান কুড রান। রান। ভেরি গুড। ক্যান বলবো কেন? অর্পা, আমরা ক্যান বলবো না, আমরা কি বলতে হবে? কুড। পারতো আছে, পারতো, পারতে, পারতাম, এই শব্দগুলো থাকলে আমরা কুড ব্যবহার করব। কি ব্যবহার করব? কুড। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি ক্যান বি মানে হতে পারে। ক্যান বি মানে হতে পারে বা হতে হতে পারে। পারেন। হ্যাঁ, সে হতে পারে, সে একজন ডক্টর হতে পারে। হি ক্যান বি আ ডক্টর। He, he can be a doctor. আচ্ছা, তারপর আছে, হ্যাভ মিন্সও আছে, হ্যাজ মিন্সও আছে। কিন্তু হ্যাড, HAD, হ্যাড মিন্স ছিল। আমি যদি বলি যে আমার পুতুল আছে, তাহলে কিভাবে বলবো? আই হ্যাভ আ ডল। আই হ্যাভ আ ডল। আর I যদি have বলি আমার পুতুল ছিল, তাহলে আমরা কিভাবে বলবো? I আই have a হ্যাড আ ডল। ভ্যারি গুড। তাহলে চলো I এবার have a ঝটপট dog. করে আমরা এই জিনিসগুলো লিখে ফেলি। শুধুমাত্র এই রোটা লিখবা, আর কিচ্ছু লিখবা না। মিস বাংলা দেখো। হ্যাঁ, বাংলা সহ।